শক্তির নিরিখে বিশ্বের কোন দেশ কতটা শক্তিশালী ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এর পাশাপাশি এশিয়ার দেশগুলির ফৌজি র্যাঙ্কিংও তুলে ধরেছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা, যেখানে জায়গা পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের ৪৫টি রাষ্ট্র। তালিকায় উপরের দিকেই স্থান পেয়েছে ভারত। পাকিস্তানের স্থান বেশ খানিকটা নিচে হলেও নয়াদিল্লির উপরে রয়েছে চীন। সম্প্রতি এশিয়ান মিলিটারি স্ট্রেংথ ২০২৫ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের ৪৫টি রাষ্ট্রের ফৌজি র্যাঙ্কিং। মোট ৬০টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে সমীক্ষকরা। র্যাঙ্কিংয়ের সেরা সূচক স্থির করা হয়েছে শূন্যকে, অর্থাৎ যে দেশ শূন্যের যত কাছে নাম্বার পাবে তাদের সামরিক শক্তি তত বেশি ভালো। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোন দেশের চেয়ে কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখেছেন সমীক্ষকেরা। সৈনিকদের সংখ্যা, নৌবহর এবং বিমান বাহিনীর ক্ষমতার নিরিখে রিপোর্ট তৈরি করেছেন তারা। এশিয়ান মিলিটারি স্ট্রেংথ প্রতিবেদনে প্রথম স্থান পেয়েছে রাশিয়া। সমীক্ষকেরা মস্কোকে দিয়েছে 0.0788 নম্বর। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে। সেই সংখ্যা ৫,৫০০-এর আশেপাশে বলে জানা গেছে। সারা বিশ্বের সৈন্য শক্তির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে সুপার পাওয়ার এই দেশ। বিশ্লেষকদের দাবি, ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি থেকে চলা ইউক্রেন যুদ্ধে রুশ ফৌজের সুনাম কিছুটা ধাক্কা খেয়েছে। মস্কো খুব দ্রুত কিভের পতন ঘটাতে পারবে বলে মনে করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। এই সংঘর্ষে আন্তর্মহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অরিসনিক ব্যবহার করেছে ক্রেমলিন। মারণাস্ত্রটি শব্দের প্রায় ১০ গুণ গতিতে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে সক্ষম। ফলে এশিয়ার তালিকায় ১ নম্বর স্থান পেতে রাশিয়ার খুব একটা সমস্যা হয়নি। এশিয়ান র্যাঙ্কিংয়ে ২ নম্বর স্থানে রয়েছে চীন। পয়েন্টের নিরিখে অবশ্য মস্কোর সমসংখ্যক নম্বর পেয়েছে বেজিং। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে ড্রাগনের পিপলস লিবারেশন আর্মির বর্তমান সৈনিক সংখ্যা ৩১,৭০,০০০। শুধু তাই পাশাপাশি শক্তিশালী ড্রোন এবং রকেট বাহিনীও রয়েছে বেজিংয়ের কাছে। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার একাধিক সেনা ঘাঁটি রয়েছে চীনা লাল ফৌজের। ভারত রয়েছে তৃতীয় স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকরা নয়াদিল্লিকে দিয়েছে 0.1184 পয়েন্ট। ৩ বাহিনী মিলিয়ে এদেশের মোট সৈন্য সংখ্যা ৫১,৩৭,৫৫০। এর মধ্যে শুধু স্থল বাহিনীতেই রয়েছে প্রায় ১২ লক্ষ সৈনিক। প্রসঙ্গত, বিশ্ব র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ভারত এবং চীন রয়েছে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রতিরক্ষা খাতে ৬,২১,৯৪০ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। ২০২৩-২৪ আর্থিক বছরে এটি ছিল ৫,৯৩,৫৩৮ কোটি টাকা। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন ১.৮৯% প্রতিরক্ষা খাতে খরচ করেছে নরেন্দ্র মোদী সরকার। আসন্ন অর্থবর্ষে এই অঙ্ক আরও বৃদ্ধি পাবে বলেই ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক সময় ঘরের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে জোর দিয়েছে কেন্দ্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। এছাড়া অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতে উন্নতি লক্ষ্য করা গিয়েছে। ভারত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে একের পর এক রণতরী এবং ডুবোজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে সরকার। পাশাপাশি সবাইকে চমকে দিয়েছে গত ২ বছরে পরমাণু অস্ত্রের সম্ভারও বাড়িয়েছে ভারতবর্ষ। এশিয়ার তালিকায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্ক। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ৩টি দেশই পরমাণু শক্তিধর নয়। গত কয়েক বছর ধরেই উত্তর কোরিয়া এবং চীনা আগ্রাসনের আতঙ্কে ভুগছে সিওল এবং টোকিও। ফলে এক লাফে সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে এই ২ দেশ। অন্যদিকে ড্রোন শক্তির নিরিখে বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছে তুরস্ক। র্যাঙ্কিংয়ে পাকিস্তানের স্থান ১২, তবে এশিয়ার তালিকায় ইসলামাবাদ রয়েছে ৭ম স্থানে। পরমাণু শক্তিধর ভারতের পশ্চিম পরের এই প্রতিবেশী দেশটিকে 0.2513 নম্বর দিয়েছে সমীক্ষকেরা। গত বছর থেকে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে চলা সীমান্ত সংঘর্ষ পাক সেনার র্যাঙ্কিংয়ে পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে আরও কয়েকটি কারণের কথা বলেছেন বিশ্লেষকরা। এর মধ্যে অন্যতম হল ইসলামাবাদের আর্থিক দুরবস্থা। প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতের পশ্চিম পারের প্রতিবেশী। এছাড়া হাতিয়ারের ব্যাপারে অত্যাধিক চীনা নির্ভরতা রয়েছে রাওয়ালপিন্ডির সেনা কর্তাদের। তালিকায় ৮ম স্থানে ইন্দোনেশিয়া, ৯ এবং ১০ নম্বরে রয়েছে ২ চিরশত্রু ইসরায়েল এবং ইরান। এর মধ্যে ইহুদি দেশটির সেনাবাহিনীর হাতে রয়েছে পরমাণু হাতিয়ার, আর পারস্য উপসাগরীয় তীরের শিয়া মুকুটটির আণবিক অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গিয়েছে বলে স্পষ্ট করেছে আমেরিকার গুপ্তচর বাহিনী। এশিয়ান মিলিটারি স্ট্রেংথের রিপোর্টে চীনের সঙ্গে প্রবল সংঘাত চলা তাইওয়ান রয়েছে ১১ নম্বর স্থানে। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া পেয়েছে ১৬তম স্থান। ১৭ এবং ১৮ নম্বরে দাঁড়িয়ে রয়েছে যথাক্রমে বাংলাদেশ এবং মায়ানমার। পশ্চিম এশিয়ার এককালের শক্তিধর ইরাক জায়গা পেয়েছে ২১ নম্বর স্থানে।
এশিয়ার মধ্যে সবচেয়ে কম শক্তিধর দেশ হলো ভুটান। তালিকায় এর ঠিক ওপরেই রয়েছে হিমালয়ের কোলের আরেকটি দেশ নেপাল। শেষের দিক থেকে 3 নম্বরে জায়গা পেয়েছে আফগানিস্তান। বিশ্ব র্যাঙ্কিংয়ের নিরিখে অবশ্য 1 নম্বর স্থানটি ধরে রেখেছে আমেরিকা। 2005 সাল থেকে চলা গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই অন্য কোনো দেশ। পাওয়ার ইন্ডেক্স 2025-এ ওয়াশিংটন প্রাপ্ত পয়েন্ট 0.0744। শিক্ষকদের দাবি, আমেরিকার হাতে রয়েছে 21,27,500 সৈনিকের একটি বিশাল বাহিনী। দেশের বাইরে অন্তত 100টি সেনা ঘাঁটি রয়েছে। সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ শানানোর ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের। 2023-24 আর্থিক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে $75,000 কোটি খরচা করেছে আটলান্টিকের পাড়ের এই সুপার পাওয়ার দেশ। ইকোনমিক ফোরাম জানিয়েছে, বিশ্বজুড়ে বেড়েছে নিরাপত্তাহীনতার ফলে ভূ রাজনৈতিক সংঘাতের সংখ্যাও পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে। 2024-এ প্রায় 60টি সশস্ত্র সংঘর্ষের ঘটনা রেকর্ড করেছে এই আন্তর্জাতিক সংগঠন। এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। ফোরামের গবেষকদের দাবি, 2023 এবং 2024 সালের মধ্যে যুদ্ধের জেরে নিরীহ নাগরিকদের প্রাণহানির সংখ্যা 30% বৃদ্ধি পেয়েছে। পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলি বেশি পরিমাণে রক্তাক্ত হয়েছে বলেও খবর।